কোনো একদিন একটি স্থানে পারদ ব্যারোমিটারের পাঠ 75 সেন্টিমিটার হলে ওই স্থানে ওই সময় জল ব্যারোমিটারের পাঠ কত হবে? তার সঙ্গে পারদের ঘনত্ব দেওয়া হয়েছে এবং জলের ঘনত্ব দেওয়া রয়েছে। ওকে, তো এখানে পারদের উচ্চতা যেটা রয়েছে 75 মিটার। ওকে, 75 মিটার বলছি, এখানে সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা একটু লিখে নেব পারদের উচ্চতা এইচ হয়ে থাকে 75 সেন্টিমিটার, যাকে আমরা মিটারে কনভার্ট করলে যে 75কে আমরা 100 দিয়ে ভাগ করব, পেয়ে যাব 0.75 মিটার। ওকে, তারপরে আমাদের প্রশ্নের মধ্যে পারদের ঘনত্ব দেওয়া রয়েছে, যে পারদের ঘনত্ব যাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো একে আমরা কেজিতে কনভার্ট করলে পেয়ে যাব 13600 কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, এখানে গ্রামে রয়েছে, আমরা কেজিতে নিয়ে গেছি, শুধু এককটাকে পরিবর্তন করেছি। আর জলের ঘনত্ব এটাকে আমরা ডি ডাব্লু দ্বারা চিহ্নিত করি। তো জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব রয়েছে, একে আমরা কেজিতে নিয়ে গেলে পাবো, তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হয়ে যাবে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, আর এই পার ব্যাপারটাকে তুলে দিলে মিটারের মাথায় মাইনাস হয়ে যাবে। ওকে, যেহেতু পার আছে আমরা আর মাইনাস দিচ্ছি না। তো এই গ্রাম থেকে কেজিতে কিভাবে গেল, তো এটা একটু তোমাদের বলে দিই। যে 1 কেজি মানে 1 কেজি বলছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হয়ে থাকে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, এবারে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000-এর সঙ্গে 13.6 গুণ করলে হয়ে যাবে। তো পয়েন্ট উঠে গেলে নিচে 10, এই 10-এর শূন্য একটা 10-এর শূন্য কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা এদিকে 136, তার পিঠে 2টি শূন্য। তো এইভাবেই আমাদের এটা এসেছে, ঠিক এইভাবেই তোমরা হাজারটিকেও নির্ণয় করে নিও। ওকে, তাহলে আমরা এখন এই প্রশ্নের মধ্যে যে কয়েকটা মান দেওয়া ছিল সেই কয়েকটা মানকে আমরা সলিউশন করলাম। এখন আমরা এটা দেখব যে বায়ুর যখন চাপ, তো পারদে বায়ুর চাপটা দেখে নিই, যেটা আমাদের দেওয়া ছিল 75 সেন্টিমিটারের। ওকে, তাহলে একটু পারদের উচ্চতা যখন 75 সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার হলে বায়ুর চাপ হয় পি সমান এইচ ডিজি। এটা তো আমাদের সমীকরণে জানা। তো এখানে এইচের মান কত, এটা হচ্ছে পারদের জন্য এইচের মান এই যে 0.75। তো এখানে আমরা 0.75 পুট করলাম, ইন্টু ডি এর মান কত সেখানেই আমরা নির্ণয় করেছিলাম 136, তার পিঠে ছিল 2টি শূন্য, ইন্টু জি এর মান 9.8। ওকে, এখন আমরা এটাকে সলিউশন করলাম, আমরা এখানেই এটাকে রাখলাম, পরে আমাদের ক্যালকুলেশানে সাহায্য করবে। ওকে, এখন এটা হচ্ছে পারদের জন্য নির্ণয় করলাম। এখন আমাদের বলেছে জল যদি রাখা হয়, তাহলে এখানে করতে পারি, 1 মিনিট, জল ব্যারোমিটারের ক্ষেত্রে এখানে লিখে দিই জল
ব্যারোমিটারের ক্ষেত্রে আমরা ধরি জল স্তম্ভের উচ্চতা এইচ ডাব্লু। তো উচ্চতা মানে এইচ তো তোমরা জানোই, আর ডাব্লুটা কেন দিচ্ছি, এটা হচ্ছে জলের জন্য। ওকে, এত মিটার। এখন জলের ঘনত্ব, এটাও আমরা একটু ধরে নেব, 1 মিনিট। জলের ঘনত্ব ডি, ওয়াটারের জন্য নির্ণয় করছি তাই আমরা ডাব্লু দিলাম। এটা হচ্ছে 1000 কেজি পার মিটার, বা মিটার নয়, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব করতে পারি, সেন্টিমিটার কিউব। ওকে, এখন আমরা এক্ষেত্রেও চাপটি নির্ণয় করে নেব। চাপ পি সমান ঠিক একই রকমের সূত্র, এইচ ডাব্লু ইন্টু ডি ডাব্লু ইন্টু জি। আচ্ছা, এখানে আমরা এই মিটার সেন্টিমিটার কিউব করেছিলাম, ওটা হচ্ছে মিটার কিউব করো। ওকে, এত মিটার কিউব। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের সূত্র। এবার সূত্রের মধ্যে মানগুলো বসাবো। এইচ ডাব্লু এর মান তো এইচ ডাব্লু, আর ডি ডাব্লুর মান যেটা এক্ষুনি করলাম যে 1000 কেজি পার মিটার কিউব, ইন্টু জি এর মান 9.8। ওকে, এবারে এই সমীকরণে এই যে পি এর মানটি আছে, এই পি এর মান তো আমরা এখানে নির্ণয় করেছিলাম, এই যে পি, তো এই মানটিকে আমরা ওখানে পুট করে দেব। ওকে, তাহলে আমরা পাচ্ছি যে 0.75 ইন্টু 136, দুটো শূন্য তার পিঠে, ইন্টু 9.8 সমান এইচ ডাব্লু ইন্টু 1000 ইন্টু 9.8। এখন আমরা এখান থেকে এইচ ডাব্লুর মানটিকে নির্ণয় করব। এইচ ডাব্লুকে অপোজিটে নিয়ে চলে এলাম, তাহলে পেয়ে যাব 0.75 ইন্টু 13,600 ইন্টু 9.8, আর এদিকে হয়ে যাচ্ছে 1000 ইন্টু 9.8। এদিকে 9.8 কেটে গেল, এখানে পয়েন্ট তুললে আমরা নিচে 100 দিয়ে দিলাম। কেন 100 দিলাম তো বুঝতেই পারছো। এবারে এই নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এখন এটাকে ক্যালকুলেশনের মধ্যে যদি আমরা 5 দিয়ে দেই, তাহলে 5 একে 5, 5 5-এ 25 হচ্ছে, আর এদিকে 5 2-এ 10, 200। আবারও 5 দিয়ে দিলে 5 3-এ 15, আর 5 4-এ 20, 0 হচ্ছে। এখন এটিকে ওকে, এবার একে যদি 2 দিয়ে দেওয়া হয়, 2 2 4, 2 0 0, 2 6 12, 2 8 16। আবারও 2 দিয়ে দিলে 2 1-এ 2, 0, 2 3-এ 6, 2 4-এ 8। আবারও যদি একে 2 দিয়ে দেওয়া হয়, 2 5-এ 10, 2 1-এ 2, 2 7-এ 14, তাহলে আমরা পাচ্ছি কি 17 গুণিতক 3। তো 17 3-এ 51, আর নিচে 5, তো এটা দেখলে 5 কে 5, 5 2-এ 10। ওকে, আচ্ছা, এটা 1.2 নয়, এটাকে যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 10.2। ওকে, কিভাবে এসেছে একটু বলে দিই। এই যে 51কে 5 দিয়ে দিলে 5 1-এ 5, 0 1 নামলে 5 0-এ 0, মাইনাস করলে 1, আবার দশমিক দিয়ে 0, তারপর হচ্ছে 5 2-এ 10। ওকে, তো এটাই আমরা এখানে করেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে যাবে এত মিটার। ওকে, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।